আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহ তাআলা বলেন যে রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মেনে চলার কথা বলেছেন এবং নিষেধগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যে জিনিসগুলো নিষেধ করেছেন, যেগুলো করা যাবে না, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন করা কোনো কথা বলেন না, নিজের মন যেটা চায় এইটাই তিনি বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেটা বলতে বলান, তাকে যেটা বলতে বলেন, তার কাছে ওহী পাঠিয়ে দিয়ে যেটা করতে বলেন, বরং সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কেও সূরা নজমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কিছু বলেন না, তিনি যেটা বলেন এটা হলো ওহী। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তার যে কথাগুলো, এই কথাগুলো একটা কথাও যেটা আমাদের জন্য করণীয় বর্জনীয়, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইচ্ছায় একটা কথাও বলার নাই, বরং প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা অনুযায়ী তিনি যেভাবে আমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন, যেভাবে আমাদের কাছে আনতে বলেছেন, ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, এগুলোর পরিপূর্ণ আমল আমাদেরকে করার চেষ্টা করতে হবে। যদি আমি আপনি পরিপূর্ণ আমল করি, তবেই আমি আপনি সেরা মানুষ হিসাবে সমাজে, বিশ্বে, পৃথিবীতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির কাছে আমরা পরিচিত হতে পারব। আর কি লাভ? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার আমলগুলো অনুসরণ করায় আমাদের জন্য কি ফায়দা আছে অসংখ্যবার শুনেছি, স্মরণ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায়, ও নবীজি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তথা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার পরিপূর্ণ ইত্তেবা করে, অনুকরণ করে, আপনার অনুসরণ যেন তারা করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমাকে ভালোবাসা হবে। এরপরে আমাকে ভালোবাসলে কি ফায়দা তাদের হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায় দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ রাসূলকে যদি আমি আপনি ভালোবাসি। কিন্তু তাকে যদি আমাদের ভালোবাসা না হয়, আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিঙ্গিয়ে কেউ উপরে যেতে পারবে না, আল্লাহকে ভালোবাসতে পারবে না। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পন্থা অনুযায়ী তাকে অনুসরণ করতে হবে। এরপরে দেখেন, দুনিয়ায় আমি আপনি অমুক নেতাকে তমুক নেতাকে আমাদের আদর্শ গ্রহণ করি, দুনিয়ায় আমি আপনি অমুক নায়ককে অমুক খেলোয়াড়কে আমাদের আদর্শ গ্রহণ করি, সন্তানদেরকেও আমরা লালন পালন করার সময় চেষ্টা করি অমুকের মতো সে যেন বড়লোক হয়, অমুকের মতো যেন সে ইঞ্জিনিয়ার হয়, অমুকের মতো দেখতে যেন সে সুদর্শন হয়। এই চিন্তাধারাগুলো আমার, সে যেন অমুকের সন্তান ডাক্তার হয়েছে, আমার সন্তানটাও যেন ডাক্তার হয়, এই ইচ্ছাগুলো আমার আপনার ইচ্ছাগুলো হলো এইরকম অনেকেরই। এই ইচ্ছাগুলো
এরকম আদর্শ, অন্যদের আদর্শ, দুনিয়ার এই সব মানুষদের আদর্শে আদর্শিত হইতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন নাই, বরং রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে, তার আদর্শে আমাদেরকে গড়ে উঠতে বলেছেন, তার আদর্শ অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে, তোমাদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরাতকে ভয় করে, তথা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং আখিরাতকে ভয় করে, তাদের জন্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্য উত্তম আদর্শ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আদর্শ। তার চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে গিয়ে সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করেছেন, ও আম্মা জান, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা যেই কোরআন পড়ো, ওই কোরআনের পরিপূর্ণ চরিত্রটাই হলো রাসূলের মধ্যে ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মানতে হবে কোরআন, মানতে হবে রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ এবং পন্থায় আমাদেরকে চলতে বলেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে চলতে হবে। আর চললে কি হবে, আর তার আনুগত্য কি কি করলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যারা আল্লাহর আনুগত্য করতে চায়, যারা আমার রাসূলের আনুগত্য করবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আপনি নামাজ পড়েন নিজের ইচ্ছা মতো, আপনার মন যেটা চাইছে ওইভাবে আপনি নামাজ পড়তেছেন, কিন্তু রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি আমি ইবাদত না করি, আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অবশ্যই আল্লাহ নবীর চরিত্র, তার দেখানো পথ পন্থা অনুযায়ী আমাদেরকে সে কাজগুলো করতে হবে, তবেই আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে যেই মানুষগুলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যারা ধারণ করবে, তার চরিত্র অনুযায়ী তাকে আদর্শ গ্রহণ করে যারা নিজের জীবনে সেটা বাস্তবায়ন করবে, আর যারা করবে না, তাদের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন। হযরতে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জ্বালাময়ী ভাষণ দিচ্ছিলেন। ভাষণের ভঙ্গিতে তিনি আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন। আমরা মনে করছিলাম যে আল্লাহ রাসূলের মনে হয় এটাই বিদায়ী ভাষণ, এরপরে আর তিনি কখনো ভাষণ আমাদের সামনে দিবেন না। সাহাবায়ে কেরাম আজমাইনরা তাদেরকে যে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনা শুনে মনে হচ্ছে এটাই আমাদের জন্য বিদায়ী ভাষণ, আপনি আমাদেরকে আরো বেশি উপদেশ দিন, আমাদেরকে আরো বেশি আপনি নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জেনে রেখো, তোমাদের মধ্যে যেই প্রকৃতিরই কোনো নেতা হোক না কেন, নেতা যদি হাবশি হয়, নিগ্র হয়, অর্থাৎ কালো হয়, দেখতে কুষ্ঠিত হয়, ইসলামের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ যখন নেতা নির্বাচিত হবে, ইসলামী শরীয়তের নেতা, তখন তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। সে দেখতে খারাপ হোক, কালো হোক, বেটে হোক, তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নতের উপরে তোমাদেরকে টিকে থাকতে হবে, আর যারা আমার সুন্নত পরিপূর্ণভাবে অনুসরণ করবে এবং এর বাইরে অতিরিক্ত করতে চাইবে, আমার সুন্নতের ভিতরে থাকবে, তারা আমার এই উম্মত হিসেবে থাকবে। কিন্তু যারা আমার সুন্নতের বাইরে চলবে, আমার পদ্ধতির বাইরে চলবে, এরা হলো বেদাত করবে। আর এই বেদাত করলে, এই বেদাতের আমলগুলো তাদের আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বেদাত করলে অতিরিক্ত যে কাজকর্মগুলো, এগুলো যদি আপনি করি, আমাদের নিজেদের মন গড়া কোনো কিছু বানায়া যদি আমরা করি, নতুন কিছু উদ্ভাবন করে যদি আমরা সেগুলো পালন করার চেষ্টা করি, তাহলে সেটাতে আমাদের আপনার জন্য বেদাত হবে। প্রিয় হাজিরিন, এই যে বেদাত, কুসংস্কার, এই কাজগুলো আমাদের করা যাবে না। প্রিয় হাজিরিন, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অস্বীকার করে? আপনাকে অস্বীকারী উম্মত কারা? আপনার অস্বীকারী কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমার বিধানগুলো, আমার পদ্ধতি অনুযায়ী আমার সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে, এরা হলো আমার সাথে জান্নাতে যাবে, এরা হলো জান্নাতি। আর যারা আমার বিধানগুলো, আমার পদ্ধতিগুলো অস্বীকার করে, মানতে চায় না, পদ্ধতিগুলো ফলো করে না, এগুলো হলো আমাকে অস্বীকারী। সুতরাং যারা অস্বীকার করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে কোরআনের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে আমরা এই সামান্য কয়টা হাদিস থেকে অসংখ্য হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের অসংখ্য কোরআনের আয়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার। তবে এই যে আমি যে কয়টা বললাম এগুলোর ভিতর থেকে আপনাদের জন্য আপনার আমার জন্য শিক্ষা কি? শিক্ষাটা হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পন্থা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এর বাইরে যদি আমরা চলি, আমরা হব বেদাতি, আমরা হব আল্লাহ রাসূলকে অস্বীকারী, আমরা হব জাহান্নামী। তখন জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবো না। আর পরিকৃত আপনি যতই বলেন না কেন আমি ইমানদার, আমি পরহেজগার, আমি বড় সেরা ইমানদার, সমাজের ভিতরে আমি বড় পরহেজগার, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে পৃথিবীর সমস্ত কিছুর থেকে, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সম্পদ থেকে, সমস্ত কিছু থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। আমার আপনার ভালোবাসার উদাহরণগুলো এখন দেখি আসেন, কে কতটা ভালোবাসি। প্রথমে যদি সালাতের কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অসংখ্য হাদিসের মধ্যে, যে তিনি জানাইয়েছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, যার নামাজের হিসাব হবে সে অন্যান্য হিসাবগুলোতে পার পেয়ে যাবে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ফজরের নামাজ আজকে পড়ে এসেছেন নাকি, আপনি বলবেন না। আপনি এই জায়গায় আল্লাহ রাসূলকে অনুসরণ করলেন না, রাসূলের আদেশ আল্লাহর তো বিধান মানলেনই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসরণের কথা, যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, তার অনুসরণ আনুগত্যের কথা যেটা বলা হচ্ছে, সেই দিক থেকে আপনি সালাত আদায় করেনই নাই, শুধু জুমার সালাত আদায় করতে আসছেন। ফজর আপনি পড়েন না, আসর পড়বেন না, মাগরিব পড়বেন না, পুরো সপ্তাহ আপনার কোনো খোঁজ নাই। আপনি গিয়ে বলবেন আমি উম্মতে মুহাম্মাদি, আমি উম্মতে মুহাম্মাদি, আপনাকে বললে এইভাবে আপনি বললে দাবি করে উঠবেন। কেউ যদি আপনাকে বলে তুমি উম্মতে মুহাম্মাদি নাও, আপনি খেপে যাবেন যে না আমি উম্মতে মুহাম্মাদি নই, কেন? আমি তো এই জামানায় এসেছি, আমার বাবা 14 গোষ্ঠী এগুলো সব উম্মতে মুহাম্মাদি, কেন আমি উম্মতে মুহাম্মাদি হব না? তার চেহারার দিকে যদি তাকায় দেখানো যায় যে তোমার চেহারার ভিতরে উম্মতে মুহাম্মাদির প্রথম ফোকাসটা যে দাঁড়িয়ে, এইটা কি তোমার চেহারার মধ্যে আছে নাকি? আপনি এইটা তো ফেল, আপনি সলাতে নাই। এরপরে দেখেন আল্লাহ রাসূল সলাতের বিষয়ে আরো কি বলছেন, সলাত আদায়ের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, যে কিয়ামতের দিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দেওয়া হবে, তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। মসজিদের সাথে লাগানো মানে কি? মসজিদের সাথে লাগানো মানে আজান হবে আমি নামাজে যাব। মসজিদের সাথে লাগানো মানে কি? আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম, আমি যত কাজকর্ম করতেছি আমার কানটা থাকবে মসজিদের যে মাইক থেকে যেই দিক থেকে আওয়াজ আসে না কেন ওই দিকে আমার কানটা থাকবে, মনটা থাকবে যে যখনই আজান হবে, সময় হবে, আমার যত ব্যস্ততা থাক না কেন আমি ছেড়ে নামাজে যাব। এটা হলো আল্লাহ রাসূলের আনুগত্য। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি এইটা করেন, আপনি এইটাতেও দেখেন ফেল। অন্যদিকে আসেন, জামাত শুরু হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর কথা বলেছেন।
মনোযোগ দিয়ে শোনেন যে নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার ইচ্ছা হয় নামাজের ইমামতির দায়িত্বটা কোনো সাহাবীকে বা কাউকে আমি দিয়ে, আমি যেই ঘরগুলোতে পুরুষরা অবস্থান করতেছে, নামাজ পড়া ছেড়ে দিয়ে যেই পুরুষরা বিভিন্নখানে অবস্থান করতেছে, ঘরের ভিতরে অবস্থান করতেছে, এই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালায়া দেই। কত বড় কঠিন করা বলেছেন, কিন্তু দিতে পারি না এই জন্য যে ওই ঘরের ভিতরে কিছু মহিলা এবং শিশু সন্তানের জন্য আমি আগুন লাগাতে পারি না। দয়ার নবী, মায়ার নবী, তিনি এই রকম কঠিন কথা বলতেছেন, অথচ সুন্নতে মুআক্কাদা আপনার জামাতের সাথে সালাত আদায় করা। আপনি আজান জামাত শুরু হয়ে যায়, আপনি দোকানে আড্ডা দেন, আপনি বিভিন্নখানে সময় ব্যয় করেন, আসেন না। জামাতে ইমাম সাহেব চলে আসে, আপনি এমনি একদিকে চলে যান, জামাতে ইমাম সাহেব চলে আসে আর আপনি চলে যান ভিন্ন দিকে। আর নামাজের সময় আপনাকে যে বের হয়ে যাওয়ার প্রয়োজন হয় আপনি সেই সময় চলে যান, কিন্তু জামাতটা আপনি তরক করে চলে যান। এইটা উম্মতে মুহাম্মাদের পরিচয় নয়। বললেই তো বলবেন যে আমি উম্মতে মুহাম্মদী নই, এর প্রমাণ দেন। অসংখ্য প্রমাণ আপনার সামনে আমি তুলে ধরে চেষ্টা করছি। দেখেন, আপনি সলাতে নাই, ফজরের সলাত আদায় করেন নাই, সেটাতে নাই। আপনি জামাতের সাথে সলাত আদায় করা, সেইটাতে নাই। এরপরে যে মসজিদ, যেই ব্যক্তিগুলোকে রব্বুল আলামিন কিয়ামতের দিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন, সেই কাতারেও আপনার নামটা নাই। এরপরে আসেন, এটা তো গেল ইবাদতের বিষয়। ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে যে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। দেখেন এই ইবাদতের জায়গায় আপনি কতটুকু তার ইবাদত করি। আপনি যে খাবারের ইবাদত করেন, মনে করেন খাবারটার ইবাদত, আপনি দৈনিক 3 বার ভাত না খাইলে আপনার সংসার চলে, আপনার পেট চলে না, শরীর চলে না। আপনার সূত্র অনুযায়ী, আপনার নিয়ম অনুযায়ী দৈনিক আপনি যদি ইনকাম না করেন আপনার পরিবার চলে না। কিন্তু আপনার পরিবারে আপনি যদি প্রতিদিন বাজারে না নিয়ে আসেন, খাবার খোরাকির অর্থ না নিয়ে আসেন, সবজি বাজার টাজার খাবারের কোনো কিছু না নিয়ে আসেন, পরিবারের লোকজনকে যদি আপনি পোশাক পরিচ্ছেদগুলো কিনে না দেন, আপনি কিন্তু ওই বাড়ির কর্তা হতে পারেন না। বরং আপনাকে বকা খেতে হয় বউয়ের কাছ থেকে, বকা খেতে হয় ছেলের কাছ, বাচ্চাদের কাছ থেকে, যে কেমন তুমি স্বামী হইছো, কেমন তুমি বাবা হইছো, আমাদের জন্য খাদ্য খোরাকি এগুলোর ব্যবস্থা করতে পারো না। অথচ আপনি এই কাজগুলো অবশ্যই সঠিকভাবে পালন করেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করলেন শুধু তার আনুগত্য করার জন্য, সেই জায়গায় আপনি কতটুকু রব্বুল আলামিনকে স্মরণ করি একটু চিন্তা করে দেখেন। প্রিয় হাজিরিনের, পরে গেল দাড়ি রাখার বিষয়। আসেন, আপনি যে উম্মতে মুহাম্মদী দাবি করেন, অনেকেই আছে দেখবেন অনেক অন্যান্য বিষয়গুলো অনেক বেশি কঠোর, যেইটা না ধরলেই নয় সেই বিষয়গুলোতে অনেক বেশি কঠোর, কিন্তু দেখবেন তার দাড়ি রাখা নাই। যে মাযহাব আমরা অনেকেই করি, যে 4টা মাযহাব আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব অনুযায়ী যে দাড়ি যদি কেউ মুন্ডন করে অর্থাৎ চেঁচে ফেলে, এটা স্পষ্ট হারাম কাজ, স্পষ্ট হারাম, দাড়ি মুন্ডন হারাম। এরপরে ইমাম মালিকি যে মালিকি মাযহাব আছে, ওই মালিকি মাযহাবের নিয়ম অনুযায়ী দাড়ি যদি কেউ সেভ করে সেটা হারাম কাজ। এরপরে শাফি মাযহাবি, সেই মাযহাবের নিয়ম অনুযায়ী যে দাড়ি যদি কেউ চেঁচে ফেলে, মুন্ডন করে ফেলে, এইটা হারাম কাজ। এরপরেও ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাযহাব অনুযায়ী যে 4 মাযহাব আছে, সে মাযহাব অনুযায়ী দাড়ি যদি কেউ চেঁচে এটা হারাম কাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে যে আমরা যে এক মুষ্টি দাড়ির এর ভিতরে কেউ যদি দাড়ি কাটে এইটা সে হারাম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বর্ণনা, মাযহাবগুলোতে কি বর্ণনা হয়, প্রত্যেক মাযহাব অনুযায়ী দাড়ি কেউ চেঁচলে এটা সে হারাম করলো। যেমন আপনি শুকুরের গোশত খাইলে হারাম, এই হারামটাও সে তেমনি হারাম হবে। যেমন আপনি সুদ খাইলে হারাম হবে, আপনি গান বাজনা শুনলে হারাম হবে, শুকুরের গোশত খাইলে, পায়খানা খাইলে যেমন হারাম। এই কাজগুলোর ভিতরে, আল্লাহর দেয়া এই বিধানগুলোর ভিতরে আপনি যদি দাড়ি কাটেন, দাড়ি যদি চেঁচিয়ে ফেলেন, তাহলে অবশ্যই এইটা হারাম হবে। তবে কেউ যদি কেসি দিয়ে ছাটে, তুলনামূলক একটু পাপ কম হবে। কিন্তু একবারে যদি কেউ সেভ করে, প্রত্যেক মাযহাব অনুযায়ী এটা হারাম কাজ হয়ে যাবে।
আপনাকে যদি বলা হয় আপনি উম্মতে মুহাম্মদীর দাবি করলেন, আপনার মুখে দাড়িটা কই? আপনি তো চেঁচেন, আপনি তো ছোটও করেন না, বরং আপনি একবারে চেঁচে ফেলাইয়া দেন। এই যে হারাম কাজটা আপনি করতেছেন দৈনিক, আপনার ভিতরে উম্মতে মুহাম্মদীর ভালোবাসাটা কই? আপনি কিভাবে ভালোবাসতে চাইলে পারলেন? আল্লাহ নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না সমস্ত কিছু থেকে তুমি আমাকে বেশি ভালোবাসবে। তাহলে আপনার ভালোবাসার নজিরটা কই? আপনি তো ভালোবাসেন আপনার বউকে, আপনি ভালোবাসেন আপনার লিডারকে, আপনি ভালোবাসেন আপনার নেতাকে। যে আমার নেতা দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখি না, আমার বউ আমার দাড়ি অপছন্দ করে, আমি সেজন্য দাড়ি রাখি না। অনেকেই বলবেন যে চাকরি বাঁচানোর জন্য কি করব? হ্যাঁ, সে বিষয়ে ওলামায়ে কেরাম মাসআলা দিয়েছেন। যদি আপনার মানে কোনোখানে প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে যে এই পরিমাণ দাড়ি আপনাকে ছোট করতে হবে, আপনাকে খুঁজতে হবে যে সে যখন এরকম আইন করবে, আপনাকে আগে আর একটা জায়গায় কর্মসংস্থান খুঁজতে হবে, কর্মসংস্থান খোঁজার চেষ্টা করতে হবে। যদি আপনি মনে করেন যে ছেড়ে দিলে সাথে সাথে আর একটা পারবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ওই চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায়, যে জায়গায় গেলে দাড়ি কাটতে বলবে না, সেই জায়গায় আপনাকে চাকরি করতে হবে। আর যদি আপনি সেটা না পান, যে না আমি এই চাকরি ছাড়িয়ে দিলে আমার সংসার চালানো কষ্টকর হয়ে যাবে, তবে আপনি কিছুদিনের জন্য তাদের নিয়ম অনুযায়ী আপনার দাড়িটা যতটুকু ছোট করা দরকার করতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই মাথার ভিতরে থাকতে হবে যে যখনই আমি সুযোগ পাবো খোঁজ লাগায় রাখতে হবে যে আমি কখন অন্যখানে যে জয়েন করতে পারবো যেখানে দাড়ি কাটতে বলবে না। এটা হলো উম্মতে মুহাম্মদীর ভালোবাসা। এটা ভালোবাসা আমার আপনার। প্রিয় হাজরিন, এই ভালোবাসা যদি অন্তরে লালন করতে পারেন, কিয়ামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শাফায়াত পাবেন। অন্যথায় শাফায়াত পাওয়া এবং পূর্ণ ঈমানদার হওয়া কঠিনকালেও সম্ভব নয়। আর একটা হাদিস এরপরে শোনেন, আপনি উম্মতে মুহাম্মদী দাবি করেন, বললে আপনি খেপে যান যে না আমি উম্মতে মুহাম্মদী। তো আপনাকে যদি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরা সুঘ্রাণ পছন্দ করতেন, আর আপনি পছন্দ করেন দুর্গন্ধ। আপনি বলবেন কিভাবে আমি দুর্গন্ধ পছন্দ করি? ভাই, আপনার শরীরের কাছে গেলে সব সময় সিগারেট গাঁজার গন্ধ পাওয়া যায়। আপনি সব সময় নিজের শরীরের ভিতরে দুর্গন্ধ চাষ করেন, সুঘ্রাণ আপনার শরীরে নাই। সুঘ্রাণ আপনার শরীরে নাই। অসংখ্য অগণিত এখন এই যে নেশার এই কাজটা ছড়িয়ে পড়েছে, নেশার এই কাজটা আপনি হুজুর বলেন আর বেহুজুর, অনেক হুজুরকেও দেখবেন যে এরকম আড়াল হলে যে এরকম নেশা করতেছে। সেই হুজুর মানে তাদেরকে ওই রকম হুজুর না, তারা লেবাসে হুজুর, পরিপূর্ণ হুজুর যারা, তারা কঠিন কালেও তাদেরকে দিয়ে এইসব কাজ করানো সম্ভব নয়। লেবাসে তারা হুজুর রয়েছে, তাদেরকে দেখবেন যে এদের কাছে আপনি গাঞ্জার গন্ধ, সিগারেটের গন্ধ দেখবেন এগুলো খেয়ে থাকে, অথবা খেয়ে দেখবেন চুইনগাম খাইছে, তাদের মুখের গন্ধ দুর্গন্ধ ছড়ে যায়। কিন্তু তারা এরকম খায়, এরকম অনেক ব্যক্তি আছে, কিন্তু সে হুজুর নয়, বেশ ধরে হুজুরের। প্রিয় হাজিরিন, যেটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ এবং অন্যান্য নবীরাও সুঘ্রাণ পছন্দ করতেন। আল্লাহ নবীর কাছে সুঘ্রাণ অনেক বেশি পছন্দনীয় ছিল। তিনি সবসময় আতর, এগুলো সুঘ্রাণ জাতীয় জিনিস ব্যবহার করতেন। কিন্তু আমরা কি করছি? আমার আপনার শরীরের ভিতরে এই দুর্গন্ধময় জিনিসগুলো রেখে দিচ্ছি। আপনার সাথে কথা বলা যায় না দীর্ঘক্ষণ, কথা বলা যায় না আপনার সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়ায় পাশায়, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে। কয়দিন বলবো আপনাকে যে এটা খায়েন না? শুধু কি তাই যে নামাজ খালি যারা নামাজ পড়ে না তারাই খায়? তাই না। মুসল্লি যে মসজিদে নামাজ আদায় করে, হাতে গোনা এক কাতার মানুষ নামাজ পড়লে 5 জন মাত্র সিগারেট বিড়ি খাওয়া ব্যক্তি পাওয়া যাবে, আর অধিকাংশই বিড়ি সিগারেট খায়। মনে করেন হুজুর দেখে না, হুজুর না দেখলেও হুজুরের গোয়েন্দা সারা আপনাদের এলাকায় ছড়ানো আছে, কে খান কে কি করেন সব হুজুর জানে। প্রিয় হাজিরিন, এগুলো আমাকে ভয় করে লাভ নাই। আমার ভয়ে আপনি বাড়ির যেয়ে খাইলেন, আমার ভয়ে আপনি সিগারেট লুকায় রাখলেন সম্মানে, হ্যাঁ ভালো সম্মান করলেন, কিন্তু আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করা উচিত ছিল, আল্লাহ রাসূলকে বেশি ভয় করা উচিত ছিল, তাকে ভালোবাসা উচিত ছিল। যে এগুলো দুর্গন্ধময় জিনিস। আর যেই জিনিসটার একজন বুদ্ধিমান মানুষ, যেই জিনিসটার শরীরের ভিতরে লেখা থাকে এটা হৃদরোগ ঘটায়, এটা মৃত্যুর কারণ, যেই প্যাকেটগুলোর ভিতরে এটা লেখা থাকে, একজন বুদ্ধিমান মানুষ হিসাবে সে কিভাবে এটা খেতে পারে? এই সিগারেট বিড়ি সিগারেট এর ক্ষতিকারক জিনিসগুলো খেতে পারে। আপনাকে যদি পশু বলা হয় আপনি বলবেন খেপে যাই। পশু যদি আপনি যে বুঝতো যে এই জায়গায় বিষ আছে, আপনি 1000 বার ওখানে পাঠায় দেন, কোশ্চিনকালও যাবে না। একটা পশুকে মারলেও একটা জায়গায়, যে এই জায়গায় তুই আসলে আর একবার তোকে মারবো, একটা আপনি বাড়ি মারেন, দেখবেন ওই জায়গায় মিনিমাম
মিনিমাম 10 দিন বা কিছুদিন আপনি ওই কুকুরটাকে, পশুটাকে আর দেখবেন না, ওই কাজটা করতে দেখবেন না। অথচ আপনি মানুষ অসংখ্য অগণিতবার দেখছেন, এবং যখন আপনি খাচ্ছেন, সিগারেটটা নিচ্ছেন, পকেট থেকে সিগারেটটা বের করে আপনি লাগাচ্ছেন, গায়ের উপরে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা মৃত্যু ঘটায়, কিন্তু আপনি খেয়ে ফেলছেন। আপনি পড়তে জানেন না, আপনার ওই ছবির উপরে দেখেন ক্যান্সারের যে ছবিগুলো আছে সেগুলো প্যাকেটের ভিতরে সাজিয়ে দেওয়া, প্যাকেটের ভিতরে সাজিয়ে দেওয়া। বিষ খান না কেন ভাই? বিষ খান না কেন? বিষ আপনাকে একবারে আক্রান্ত করে নষ্ট করে দিত, কিন্তু এই বিড়ি সিগারেট এগুলোকে আপনাকে আস্তে আস্তে ক্ষয় করে ফেলবে। অনেকের জর্দা খাওয়ার অভ্যাস আছে, অনেকের জর্দা খাওয়ার অভ্যাস আছে। জর্দা এটা সমস্ত ডক্টর, মেডিসিন বিজ্ঞানীদের কথা অনুযায়ী জর্দা এটা শরীরের জন্য ক্ষতিকর। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর ওইটাই হারাম। সেটা আল্লাহ রাসূলের সময় থেকেও বলা থাকলেও স্পষ্টভাবে আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছেন যে যেটা নেশা তৈরি করে, মানুষের শরীরের ভিতরে ক্ষয় ক্ষতি করে, এটা স্পষ্ট হারাম। সেটা যেই হোক না কেন, যে হুজুরে হোক না কেন বা যেই খাক না কেন, এই জিনিসটা যেহেতু ক্ষতিকর এবং নেশা তৈরি করে, তাকে আপনি বলেন যে আপনি জর্দা ছাড়া একবার পান খাইতে পারবেন, সে বলবে না পারবো না। তাহলে যদি না পারে তাহলে সেটা কি হয়েছে? নেশা। নেশা ছাড়া মানুষ থাকতে পারে না। আপনি সিগারেট যেরকম একবার খেয়ে কিছুক্ষণ পর না খাইলে আপনার মাথা ছটফট করে, কারো কারো এরকম অভ্যাস আছে যে পানের সাথে যদি জর্দা না খায় মাথা ঠিক থাকে না, ছাড়তে পারে না, তাহলে ওটা নেশা জন্মেছে। আর আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী নেশা জন্মেছে জন্যই ওটা হারাম, ওটা শরীরের ক্ষতি করার জন্য ওটা হারাম। আমার কিছুদিন আগে আমার বড় ফুফা ইন্তেকাল করেছেন, আপনারা অনেকে হয়তো বা জানেন। তিনি হচ্ছে পানের সঙ্গে জর্দা খাইতেন। ডাক্তার তাকে যখন বলছে জর্দা খাওয়ার কারণে তার ক্যান্সার হয়েছিল, পানের সঙ্গে তিনি জর্দা খাইতেন। ডাক্তার বলছে আপনি সিগারেট খাইতেন, তারপরেও এত দ্রুত আপনি আক্রান্ত হইতেন না, কিন্তু জর্দা যারা সিগারেট খায় তারা শুধু ধোয়া খাইছে, ধোয়া পান করছে, আর আপনি পুরো পাতাটা, পুরো তামাকটা ভিতরে ঢুকাই দিয়েছেন, এই জন্য আক্রান্ত বেশি হয়েছেন। প্রিয় হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে জানার পরে, এগুলো আমাদের জন্য উদাহরণস্বরূপ, এগুলো জানার পরেও আমরা এগুলোর ভিতরে আসক্ত হয়ে থাকি। প্রিয় হাজিরিন, নিজেকে ভালোবাসা শিখুন। নিজেকে ভালোবাসলেই আপনি অন্যের প্রতি আপনার ভালোবাসা জন্মাতে আপনি উদ্বুদ্ধ হবেন। প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম যে আপনার সলাতে আল্লাহ রসুলের ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে, সলাত আদায় করা, জামাতের সাথে আল্লাহ রসুল আসতে বলেছেন জামাতের সাথে সলাত আদায় করতে, সেটাতে গুরুত্ব দেয়া, নামাজে অন্তরটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখা, আল্লাহর ইবাদত করা, দাড়ি রাখার প্রতি মনোযোগ বাড়িয়ে দেওয়া, দাড়ির প্রতি গুরুত্ব বাড়িয়ে দেওয়া। আপনি একবারে যদি আপনি এখন একবারে বড় করতে না পারেন, অন্ততপক্ষে রিকোয়েস্ট করছি পুরো সেভ না করে অন্ততপক্ষে এখন খোসা রাখেন, কয়দিন পরে আল্লাহ যদি মানসিকতা পরিবর্তন করে দেয় বড় রাখে। আর যদি একবারে বড় পারেন আলহামদুলিল্লাহ। আর হানাফি মাযহাব অনুযায়ী এক মুষ্টির নিচে আপনি কাটতেই পারবেন না, কাটাই হারাম। আর যদি কেটে ফেলেন তাহলে ওই যে হারাম, যে এরকম আপনি শুকুরের গোস্ত খাইলে যেরকম হারাম হইতো, ওই রকম হারাম ক্যাটাগরিতে আপনি যে চলে যাবেন। প্রিয় হাজিরিন, আর আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিকৃতি নিজের চেহারার ভিতরে আপনি ঘটিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তাদের চেহারায় তাদেরকে রাব্বুল আলামিন দাড়ি দেন নাই, পুরুষদেরকে দাড়ি দিয়েছেন। পুরুষের চরিত্রের একটা ভূষণে হলো তার চেহারার ভিতরে দাড়ি থাকবে, আর আপনি দাড়ি দিয়েছে মহিলাদের ক্যাটাগরিতে হয়ে যাচ্ছেন। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা নিজেদেরকে শুধরাই নেই, রাসূলের ভালোবাসায় নিজেদেরকে আসক্ত করে নিই, রাসূলের ভালোবাসায় নিজেদের মনটা উজাড় করে দেই, সব কিছুর থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।